আমার গোগল মাংস পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পেলে সব সবজি টবজি কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিলাম। কী বলো তো, আজকে মাছ খাবো, আবার কালকে থেকে শনিবার পর্যন্ত, শনিবার তো পুজোই, আর রোববারে আবার মাছ খাবো। তো সকাল সকাল রান্না বান্না করে সব কিছু করে কৌটো কটি আরও কিছু কাটাকুটি আছে সেগুলো সব ধুয়ে ধুয়ে গ্যাসের জায়গায় সবজি সমস্ত কিছু সব ধুয়ে নিতে হবে, কারণ কালকে তো নিরামিষ খেতে হবে কালকে থেকে। তো সব কিছু ধোয়াধুয়ির ব্যাপার আছে। সকাল সকাল রান্নাটা করে নিলাম, এবার ওই কাজে লাগবো। তো দেখতে থাকো। আর এদিকে তো গোগল উঠেই পড়েছে, দেখতে পেলে উঠেই আমি সবজি কাটতে বসেছি দেখে ও সবজিগুলোকে একদম সিমগুলোকে ভেঙে টেঙে একাকার করে দিল। সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এই দেখো কাঁটাপোনা মাছ এনেছে, কালকে গোগল চারাপোনা মাছটা খেতে পারিনি, কেউ তো খায় না, এই মাছও খাবে না। তো যাই হোক ডিম সিদ্ধ দুই ভাই বোনে খেয়েছে, মেয়ে সন্ধ্যাবেলাও ডিমের অমলেট করে খেয়েছে। আর দেখো সকাল সকাল কী কী রান্না করেছি, এই দেখো পেঁপে দিয়ে আর মিষ্টি আলু দিয়ে ডাল করেছি। আমার গোগলকে মিষ্টি আলু পেঁপে দিয়ে চটকে মাছ দিয়ে দিলে ভালো খায়, তাই একবারে করি, আর আমাদেরও ভালো লাগে, মিষ্টি আলুটা খাওয়া খুবই উপকার। আর এই দেখো ভাড়ালি আর আলু করে মানে একবারে সিদ্ধ দিয়েছিলাম প্রেশারে তাড়াতাড়ি করার জন্য, আলু বলে একাকার হয়ে গেছে, দেখতে কেমন লাগছে দেখো। এখনও সকালের কারো খাওয়া দাওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, গোগলে উঠতে অনেকটা দেরি করেছে, তো ওকে খাওয়াবো, মাছটা হতে থাকুক, আমি সেই ইয়েতে ওকে খাইয়ে নেবো রান্না করতে করতে। তো দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে গোগলে খাওয়াতে যাবো, আর মেয়ে দেখো পুরো দেখছে মাছ ভাজাটা। তো এই দেখো গোগলের কলা দিয়ে ভাত খাচ্ছি, দুধ দিয়ে কলা দিয়ে। আর দেখো ঘরটার কি অবস্থা করলো, আমি এই মতো ঝাড় ঝুট দিয়েছি, কত গোছাবো, শুধু বারবার আমি ঝাড় দিয়ে গোছাচ্ছি, মেয়ে গোছায় আমি গোছাই, আর তত ওই যে ও বলছে, হ্যাঁ ওই যে এই যে না একটু ভাত না ভাত না, আমার খুব ভালো লাগে খেতে এই ভাতটা। কেমন খেতে লাগে বাবা? চুলগুলো কাটাতে যেতে হবে, কবে যাবো, আজকে না গেলে আবার কালকে যেতেই হবে, আর তো হবে না, এই করে করে কদিন হয়ে গেল। তো দেখো রান্না বান্না তো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে অনেকক্ষণ আগেই শুরু করেছি, তো এখন এইটা আরেকটি ভিডিও করছি। তো দেখো এইসব বার করতে মানে এইসব ভিতর থেকে পরিষ্কার টরিষ্কার করে এই কাপড়টা পাতা হয়ে গেছে। আর এইটা হচ্ছে অনেক দিনে, দেখো টেবিলেও পাতা আছে, অনেকবার খেয়াল করেছো হয়তো, অনেক ভিডিওতে দেখেছো, ওটা ছিঁড়ে গেছে, আমি আর কিনিনি নতুন করে, কারণ ওই গোগল টেনে টেনে ছিঁড়ে গেল, তবে এবার একটা কাকু দিয়েছে এনে। আর এইটা অনেকটা বড় এনেছিল এখানে পাতার জন্য, ওইখানে টেবিলে পাতার জন্য, তার সঙ্গে মেয়ের বইয়ের র্যাকের জন্য এনেছিল। তো গোগল যখন হয়েছিল তখন এরকম দুটো টুকরো ওর মানে শোয়ার জন্য রেখেছিলাম, ওর অনেকগুলো লাগতো, তো তা আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে একটা টুকরো পেয়েছি, এটা এখানে পেতে দিলাম, জল রাখা হয় সুবিধা হবে। আর আরেকটা কথা, আমার গোগল কখনো বেস্ট মিল্ক মানে নিজের থেকে খায়নি, তো যার জন্য এটা মানে সামনে দেখে আজকে আমার মনে পড়ে গেল, খুবই ইয়ে লাগছে। আর জানো তো এইটার মধ্যে করে দুধ রেখে বেস্ট মিল্কটা রেখে আমি ফ্রিজে রেখে দিতাম, তাই ভাবছি এই শিশিগুলো সব এখনো আছে, আমি মেয়েকে বলছি এইগুলো রেখে দেবো, ভাই যখন বড় হবে তখন বলবো দেখ তুই আমাকে কতটা কষ্ট করিয়েছিস। আমার ছেলে মেয়ে দুজনেই এরকম, কিন্তু মেয়ের বেলা কিছু করতে হয়নি, কিন্তু ছেলে একদমই খায়নি, আমাকে কষ্ট করে করতে হয়েছে সব। তো খুবই মনে পড়ছে। তো যাই হোক এগুলো পরিষ্কার করে নিই, কাচাকুচি করতে হবে, আরো অনেক কিছু আছে, ধোয়াধুয়ি, হয়তো এগুলো গোছাতে পারবো না, কোনো কাটিং করে রেখেছি মেয়ের জামা টামাগুলো, সেগুলোও সেলাই করতে হবে। ব্লাউজটা অর্ধেক হয়েছিল, কালকে বাজারে গেছিলাম তো পর্দা কিনতে, সেখানে গিয়ে আমার সময়টা নষ্ট হয়ে গেছে। তো দেখো কত ধুলো বেরিয়েছে, দেখো সব এগুলো সব বার করলাম। আর এই যে যখন গোগল মানে দুধ খেত, বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশটা নমা কিনেছিল, কেমন হয়েছে, ওই বাড়ি বেড়ে বেড়ে নষ্ট করেছে, আরো এগুলো নষ্ট হয়ে গেছিল, সব ফেলে দেবো, কিন্তু এইগুলো রেখে দেবো। তাও ধোয়াধুয়ি শেষ হয়েছে, তবে কি সব ধোয়া কি আর শেষ হয়, এখনও বাকি আছে, বাথরুম ধোয়ানো বাকি আছে, সিঁড়ি ধোয়াতে হবে, সেদিকে ঘর ঝাড় দিয়ে সব ধুয়েছিলাম, কিন্তু তারপরেও করতে হবে। তো দেখো সমস্ত কিছু কৌটোটি ধুয়েছি। তো এদিকে দেখো শুধু গ্যাসের জায়গাটা আমি মোছা টোছা করিনি, কারণ হচ্ছে কালকে একবার সকালবেলায় মুছে টুছে ইয়ে করে নেবো, যেহেতু রাতে আবার রান্না হবে, খাওয়া দাওয়া হবে, সব এঁটো কাটা হয়ে যাবে, তার জন্য।
মেয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে, পরীক্ষা আজকেই শেষ, পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, খাবে দাবে, একটু রেস্ট নিয়ে বলেছে মা আমি তোমার সব করে দেবো, তুমি সেলাইটা করো। তো এখন যাবো ছাদে, বউলকে নিয়ে যাচ্ছি ছোট্ট আমার ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো, কারণ আমাদের ঘরে প্রচুর মশা, মশারি সব ধুয়ে টুয়ে দেওয়া হয়েছে, তো ওখানে ঘুম পাড়িয়ে রেখে আর ওখানেই ঘুমায় বেশিরভাগটা। এখানে খুব মশা কামড়ায়, তার জন্য ওখানে রেখে আসি। তো এখন রাখতে যাবো, আর জামা কাপড় কিছুটা আছে, এই যে স্নান করার পরে যেগুলো আর কি ধুয়েছে সেগুলো মেলতে যাবো, কাঁচাকুচিগুলো সেগুলো তো মেলা হয়ে গেছে। তো এখন যাই ছাদে। তো এই দেখো সব পুজোর বাজার এখানে সব রাখা হয়েছে, কিছুটা আরও আনা হবে, এখনও সবে মুদি সদাই বাজারগুলো নিয়ে এসছে সেইগুলো। এই দেখো একটু ঘুম পাড়িয়ে রেখে সেলাই করতে বসেছি, আপনার আমি সেলাই করছি, এদিকে দেখি আওয়াজ পাচ্ছি, তো আমি বলছি কিসের আওয়াজ হচ্ছে দেখি, তো গিয়ে নিচে গিয়ে দেখি ফুল টুল নিয়ে চলে এসছে গেট সাজাতে, মন্দির সাজাতে। তো আমি বললাম যে আজকে তো আমাদের সাজানো যাবে না, কারণ আমাদের তো কালকে মানে বারান্দা পরিষ্কার হয়েছে সেটা তো জানো, কিন্তু ভিতরে ঠাকুর বার করতে হবে, ভিতরে ঘর পরিষ্কার করতে হবে, ধোয়াধুয়ি ব্যাপার আছে, ঘর বারান্দা সব কিছু। তাই আমি বললাম আজকে তো হবে না। তো বললো ঠিক আছে গেটটা সাজিয়ে দিই, বাইরের যেদিকে ইয়েগুলো হচ্ছে ডিজাইনগুলো সেগুলো করে দিই, ভিতরেগুলো থাকবে, তোমাদের কাজ হয়ে গেলে তারপরে করবো। তো আমি বললাম ঠিক আছে, আমার কাকুর মতো জানেই না, তো আমি কথা বলে দিলাম। আর আমার বড় জানে না, কেউই জানে না যে আজকে গেট সাজাতে আসবে, বলা আছে ওরা চলে এসছে, ভাবছি কি কালকে পুজো। তো চলো দেখবা। এই যে এই ডিজাইনগুলো আর কি বলছে বাইরের দিকে করে নেবে, সাজিয়ে নেবে আর কি, সাজানো হোক তারপরে আবার দেখাবো, যতটুকু হয় ততটুকুই দেখাবো। তো এই দেখো কালকে গিয়ে বিশাল থেকে এটা কিনে নিয়ে এসেছি ফাইনালি। কি বলো তো হচ্ছে দুদিন ধরে মেয়ের ওই পিসটা, হলুদ পিসটা চিকনের ওইটা, আর এই পদটা খুঁজে বেড়াচ্ছে ওর বাবাকে বলেছি নিয়ে আসবে। তো ওই পদ্মাগুলো অনেক দিন ধরে, তা বললাম কি কেমন বাজে লাগে দেখতে, তো এবার একটু পদ্মা লাগাবো। তা বললো যে তোমাকে কিনে নেবো, তুমি পিস তুমি বানিয়ে নিও। তো বললাম তাও হবে, অসুবিধার কি আছে। তো আমি নর্মালি চেয়েছিলাম, আমি অত ভালো কিছু চাইনি, আমি হালকার মধ্যে কম দামের মধ্যেই চেয়েছিলাম, এখন অনেক খরচা আছে। তো ওর বাবা কম দামে অনেক খুঁজেছে, ভালো মানে অনেক দাম হচ্ছে, মানে এইরকম জিনিসগুলো মানে অনেক দাম, তাও আমাকে তৈরি করতে হবে। কত দাম সেটা আমাকে বলেনি, তো বলছে আমার হচ্ছে ওখানে হচ্ছে না, দেখ ওর একটা বন্ধু বলেছে তুই বিশালে চলে যাবি, আমরা বিশাল থেকে কিন্তু কেনাকাটি করি। তো যাই হোক পদ্মা টদ্দাগুলো ওইসব কিছু কিনি না, তত যাই না, কখনো জানিও না। তো বলেছে পরে ও গেছে, যাওয়ার পরে দেখেছে সত্যি কম দামে পাওয়া যায়, আমাকে নিয়ে গেছে। তো দেখো এইটা কিনে নিয়ে এসেছি, এইটা কিনতে গিয়ে সে রাত্রি তখন 9:30 এরকম বাজে, এসে ঘরে ভাত টাত বসিয়ে করতে, তারপরে অন্য আরও কাজ ছিল সেসব করতে গিয়ে না মেয়ের ব্লাউজটা পুরো কমপ্লিট করতে পারিনি কালকে, মানে অর্ধেকটা করে রেখেছিলাম, দেখেছিল তো কালকের ভিডিওতে কাটিংটা, তো মানে কাটিংটা এখন কেটে রেখেছিলাম সেটা দেখিয়েছিলাম, তো অর্ধেকটা করে রেখেছিলাম, আর আজকে পুরো কমপ্লিট করে ফেলেছি, সুতো এখনো হয়নি, হুক হেম বাকি আছে। তো দেখো ব্লাউজটা দেখো কীরকম হবে, এইভাবে থাকবে। যখন মানে পুরোপুরি রেডি হয়ে যাবে, যখন মেয়ে পড়বে পুজোর দিনকে, তোমাদের তো ভিডিওতে দেখাবোই, তখন দেখবে কত সুন্দর লাগছে আর কি। তো যাই হোক এই হচ্ছে আমার মেয়ের ব্লাউজ, আর এই যে পদ্মা কিনছে, পদ্মাগুলো কেমন হচ্ছে জানিও। সত্যি মানে কেনা, ও যেটা বললো মানে কেনার থেকে এটা অনেক কমে পাওয়া গেছে, ভালো হয়েছে আমি দেখলাম যা। তো চলো এরপরে যে কতদূর হলো মন্দিরে মানে সাজানো, ওইটা তোমাদের বললাম তো দেখাবো, তারপরে হয়তো ফাইনালি তো কি মানে কালকে ফাইনালি হবে। তো চলো দেখবে। তো এই দেখো গেট কিন্তু সাজানো হয়ে গেছে, আলাদা একটা আনন্দ লাগছে, এবার একটু আলাদা তাই না। তো চলো যাদের নিয়ে এই আয়োজন তাদেরকে একটু দেখাই, এই যে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে।